দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। আপনারা জানেন গতকাল একটা ঘটনা ঘটেছে। একজন ক্লাব সংগঠক যার নাম তানভীর আহমেদ, তাকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল এবং তাকে শারীরিকভাবে প্রহার করেছে, তিনি থানায় যেতে বাধ্য হয়েছেন। এরকম ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন ঘটছে। এই ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে ন্যাক্কারজনক। কেন ঘটেছিল সেই ঘটনাটা এতক্ষণে অনেকেরই জেনে যাওয়ার কথা। মূলত ক্লাব নিয়ে যে দ্বন্দ্ব, অর্থাৎ কে মালিক, সেইটা নিষ্পত্তি না করতে পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ট্রাইব্যুনাল গঠন করেছে। সাবেক একজন বিচারপতি যিনি মির্জা হায়দার, ওই হায়দার হলেন ওই ট্রাইব্যুনালের প্রধান, একজন অ্যাডভোকেটও রয়েছেন। তাদের মাধ্যমে নাভানা টাওয়ারে হওয়ার কথা ছিল যে গতকালকে যে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হবে যে ক্লাবগুলি কার। আসলে সে তানভীর আহমেদ যখন ওই নাভানা টাওয়ারে গেলেন তখন তাকে কে বা কারা তুলে নিয়ে যায়। এই তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে শারীরিকভাবে প্রহারও করে। মূলত এটা একটা কৌশল, একটা ট্রিক। এই ট্রিকটা কেন করা হয়েছে? সেই ট্রিকটা করা হয়েছিল খোঁজ নিয়ে বিসিবি থেকে জানা গেল, সেটা হচ্ছে যে যদি ট্রাইব্যুনালে একজন অনুপস্থিত থাকেন তাহলে তাকে বাদ দেওয়া হবে, আর যিনি উপস্থিত থাকবেন তার নামে ক্লাবগুলো দিয়ে দেওয়া হবে। এই যে পলিসি, এই পলিসি অ্যাডাপ্ট করার জন্য এক পক্ষকে ওখানে উপস্থিত রাখা হলো এবং তানভীরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ বর্তমান সময়ে যারা একটু পাওয়ার হোল্ড করেন বা নির্বাচনে প্রভাব বিস্তার করবেন তারাই মূলত তাকে তুলে নিয়ে গিয়েছিল। তিনি একরকম থ্রেট ফিল করছেন। আজকে তিনি ওখানে গিয়েছেন, যাওয়ার পরে নিজের ট্রাইব্যুনালকে মুখোমুখি হয়েছেন। ক্লাব কাকে দিবে বা কে নেবে সেটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালই দেবে। সেটা আজকের মধ্যে দেওয়ার কথা, কারণ হচ্ছে 19 তারিখে আপনার কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ সময়। যদিও আরও 2 দিন হাতে রয়েছে, 17, 18, 19, 3 দিনই বেসিক্যালি বলা যায়। তো সেক্ষেত্রে যদি কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নাও আসে, তবে আগামীকাল পর্যন্ত এটার জন্য একটা বিসিবি বোর্ড মিটিংয়ের মাধ্যমে হয়তো সুরাহা করা যেতে পারে। যদিও তানভীর আহমেদ যেটা বলছেন ক্লাবগুলো তার, তিনি আবার থার্ড পার্টির কাছে বিক্রি করে দিয়েছেন। এখানে নানা রকমের বেহাত এবং এখানে একটা কিন্তু প্রতারণামূলক ব্যাপারও ঘুরে গিয়েছে। অর্থাৎ আপনি নিজে বলছেন ক্লাবগুলো আপনার, কিন্তু ক্লাবগুলো আপনার রয়েছে বা আপনার পক্ষে আছে এমন কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না বা নাই। সেই ক্ষেত্রে আপনি করলেন আর একটা পার্টির কাছে ক্লাবগুলোকে বিক্রি করে দিলেন। এটা তো একটা অনৈতিক এবং অবৈধ প্রক্রিয়া। এই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ফলে 4টা ক্লাবের জন্য 3 জন দাবিদার হয়ে গিয়েছে। এই যে 3 জন দাবিদার, তাহলে অরিজিনাল মালিককে? অরিজিনাল মালিককে লোকমান হোসেন ভূঁইয়া, না অন্য কেউ, না তানভীর? তো এই রকম এই সমস্যাগুলো অ্যারাইজ করার বড় অন্যতম কারণ হলো নির্বাচন। এতদিন যেহেতু করেনি, এখন সামনে নির্বাচন আগামী মাসের 4 তারিখে, সেই নির্বাচন ঘিরেই তো মূলত এই যে কদাকার বা কুৎসিত রূপটা আমরা দেখতে পাচ্ছি সংগঠকদের, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনোই স্বাস্থ্যকর বা সুন্দর কোনো পরিবেশ দেবে না, যা ভবিষ্যতের জন্য একটা কুদৃষ্টান্ত হয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে। এবং এইটা ভবিষ্যতে অন্যদেরকেও প্রভাবিত করবে, যারা ক্ষমতাবান, যারা ক্ষমতায় আসবেন তাদের উপরে। অন্য যারা দুর্বল রয়েছেন তারা হয়তো এরকম নানা রকম অভিযোগ দেবেন যে এই ক্ষমতাবানরা স্বচ্ছতার ভিতরে থাকলেও তারা যে অত্যাচার করছেন সেই জিনিসটা কিন্তু বেরিয়ে আসবে নানাভাবে। তো সেই অভিযোগগুলো যাতে না আসে, সেই জন্য এখন যারা ক্ষমতাবান রয়েছেন তারা এইরকম একটা ন্যাক্কারজনক বা অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করবেন, সৌহার্দ্যপূর্ণভাবে, এবং সেটা করে আপনারা পরবর্তী পরিচালনা পর্ষদ নির্বাচন করবেন। সেই প্রত্যাশা স্টেক হোল্ডাররা অবশ্যই করতে পারে। ধন্যবাদ।